বৃত্তিও পাবেই। তারপর তো ভুবনেশ্বরে পারফর্ম করতে যেতে হবে। তখন যদি আমাদের কাজল রানী বলেন যে না আমি যাব না, এই সংসার ছেড়ে আমি কোথাও যাব না, আমি তো শুনবো না। যেতে ওকে হবেই। সেরকম হলে আমি ওকে সঙ্গে করে নিয়ে যাব। আমার তো এখন অঢেল সময়, আমার কারোর জন্য অপেক্ষা করার নেই, আমার জন্য কেউ অপেক্ষা করে থাকে না। এই সময়টা তো কাজে লাগাতে হবে নাকি? ভূমি শোনো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। বলো। এই যে তুমি কাজলের জন্য এত চেষ্টা করছো, নিজেকে উজাড় করে নিজের সর্বস্ব দিয়ে ওর জন্য চেষ্টা করছো, তাই বলছিলাম তুমি যে এই কথাগুলো কাজলের প্রসঙ্গে এখন বললে, সেই কথাগুলো কি তোমার প্রসঙ্গেও ঠিক নয়? মানে শুধুমাত্র কাজলই একা বাইরের জগতে বেরোবে, কাজ করবে তা কেন? তুমিও তো পারো। তোমার কিসের অভাব? আর সবাইকেই যে জীবনে 1 নম্বরে পৌঁছতে হবে তা তো নয়। তুমি তো লেখাপড়াও বেশ অনেক দূর করেছো, কম তো করনি। তা পারো তো নিজের মতো করে কিছু একটা করতে, পারো না? ঠিক বলেছো তুমি। আমিও জানো তো বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম, জানো মিনু পিসি, দেখো এত বড় সংসার একটা, লালের একটা ভালো রোজগার ছিল, কিন্তু সেটা তো এখন নেই। মেজকা মেজো কাকিমাও দেখবে, হয়তো এই বড় বাড়ি থেকে আলাদাই হয়ে যাবে। মেজকার কন্ট্রিবিউশনটাও পাবো না। রোজগেরে বলতে নীল আর তুমি, এই দুজন মাত্র। আর বাবাকে আমি একটু বিশ্রাম দিতে চাই মিনু পিসি, এবার বাবা বিশ্রাম করুক। উদয় আজ তো এরকম মুখে রক্ত তুলে খাটছে, অসুস্থ হয়ে পড়বে তো। এত বড় সংসারে আমাদের চলতে তো হবে, চালাতেও তো হবে। তাই আমি ভাবছি আমি এবার একটা চাকরি বাকরি করব। এমা ভূমি, তুমি ভুল করছো। আমি কিন্তু এসব কথা ভেবে তোমায় কিছু বলিনি। আমি জানি মিনু পিসি, আমি নিজে মানুষটা খারাপ হতে পারি মিনু পিসি, কিন্তু মানুষ চিনতে আমার কোনোদিন ভুল হয়নি, আজও হচ্ছে না। আমি জানি তুমি এসব কথা ভেবে কথাটা আমায় বলনি, তুমি আমার জন্য কথাটা বলেছ, যাতে আমি নিজে এনগেজ থাকি। সত্যি তো আমিও ভেবে দেখলাম, জানো এত বছর ধরে এই সংসারে রয়েছি, কোনোদিন তো কারোর কোনো উপকার করিনি, বরং একটার পর একটা ক্ষতি করেছি, ধ্বংস করেছি। তাই আজ আমার নিজেরও ইচ্ছে হচ্ছে, আমার ইচ্ছে হচ্ছে মিনু পিসি যাতে আমি নিজের জন্য কিছু করি। এই সংসারের জন্য কিছু করি। দিদি, এই সংসারের জন্য তুমি কি করছো তা তো আমি সবু দেখতে পাচ্ছি। ভূমি দিদি, তুমি কি কোনোদিন সংসারের বাইরে বেরিয়ে কোনো কাজ করেছো যেসবু কথা বলছো? এই সংসারের বাইরে গিয়ে তোমাকে কোনোদিন কোনো কাজ করতে হবে না ভূমি দিদি। আমি যদি ডাল ভাত জোটে তাহলে আমরা ডাল ভাত খেয়েই থাকবো। আমাদের তো কোনো আড়ম্বর দেখানোর দরকার নেই। হয়েছে, পাকা বুড়ি একটা। আচ্ছা, এইসব কথাগুলোর জন্য সারাটা জীবন পড়ে রয়েছে কাজল? আজকের রাত্রে এভাবে সময় নষ্ট করতে আছে? এই রাতটার জন্য তোরা কত বছর ধরে অপেক্ষা করেছিলি বলতো? আর সময় নষ্ট নয়, কেমন? আর কোনো কথা নয়, নে তোরা চেঞ্জ করে নে, চলো আমরাও এবারে এগোই। সবাই অনেক কথা বলেছে,
আমি কিন্তু এতক্ষণ বিশেষ কিছু বলিনি মেম সাহেব। কিন্তু তার মানে এই না যে আমার কিচ্ছু বলার নেই। আমারও কিন্তু বলার আছে মেম সাহেব। মেম সাহেব, আমি তোমাকে বলেছি কাজলকে নিজের মনের মতো করে তৈরি করে নিতে, ওকে ঘরে বাইরে দুদিকে উপযুক্ত করে তুলতে। কিন্তু আমি তো তোমাকে এটা বলিনি যে তুমি নিজের সব কাজ ছেড়ে শুধু কাজলকে নিয়ে পড়ে থাকবে। মেম সাহেব, মিনু পিসি যেমন বললো তেমনি আমিও তোমাকে বলতে চাই, তুমি নাচ ভালোবাসো, আর আমি চাই তুমি নাচের মধ্যেই থাকো। কি হলো, তুমি হাসছো যে? আর একটা কথা, তুমি একটু আগে বলছিলে না সংসারে অভাব, এত বড় সংসার, রোজগার করতে হবে। আচ্ছা, তোমার কি ধারণা এই কথাগুলো কি আমার মাথায় নেই? মেম সাহেব, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ পয়সার জন্য তোমাকে বাইরে বেরোতে হবে না। তুমি যদি মিনি পিসুর মতো আগে থেকে চাকরি করতে তাহলে হয়তো এই কথাটা আমি বলতে পারতাম না। কিন্তু আমি জানি তুমি বাইরে চাকরি করতে পছন্দ করো না। মেম সাহেব, তুমি তো তোমার জীবনে নাচ নিয়ে অনেক স্বপ্ন দেখেছো, নাচ নিয়ে সবসময় থাকতে চেয়েছো। হয়তো তোমার স্বপ্ন পূরণ হয়নি, যা আকাঙ্ক্ষা করেছো তা পাওনি, কিন্তু কিন্তু তার মানে তো এই নয় যে তুমি নাচ ছেড়ে দিয়েছো। মেম সাহেব, আমি চাই তুমি নাচ নিয়ে থাকো, এই আমার ইচ্ছে। আর যার কাছে আমি সব থেকে বেশি দাবি করতে পারতাম সে তো আজ আর নেই। আমার দাদা ভাই তো আর নেই, চলে গেছে চিরদিনের মতো। আমি তো তার কাছে আর কোনোদিনও কোনো দাবি করতে পারবো না। তাই এখন সব রেসপন্সিবিলিটি তোমার। আমার সব দাবি কিন্তু এখন তোমার কাছে মেম সাহেব। আমি কিন্তু আমার সব দাবি উসুল করে নেব। আর তুমি তো জানোই আমি যা চাই তা কিন্তু করি। তা না হলে আমার জীবনে কি আজ এই দিনটা আসতে পারতো? আমি পারবো না নীল, আমি কিছুতেই পারবো না। আমার জীবনটাকে আমি একরকম ভাবে সাজাতে চাই নীল, অন্যরকম ভাবে পারবো না। দিন কি আজকেই শেষ হয়ে গেল ভূমি? দিন তো পড়ে আছে। যা আজকে তোমার নিতান্ত অসম্ভব বলে মনে হচ্ছে সেটাই হয়তো সময়ের সঙ্গে সঙ্গে একদিন সম্ভব হয়ে যাবে। মানুষের জীবন তো এভাবেই চলে। কোনো আশা না থাকলে মানুষ বাঁচবে কি নিয়ে বলো তো? আমি বেঁচে থাকতে চাই না মিনু পিসি, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, বিশ্বাস করো। শুধু জানি আত্মহত্যা মহাপাপ, তাই বেঁচে আছি। আমি আমার বাবার সঙ্গে দুটো কথা বলছি, তার কোনো শান্তি নেই। অমনি কান এমন করে শুনতেছে। হ্যাঁ, তাকে করে কে গে আমি তো কলা খাইনি, তোকে এখানে কে আসতে বলেছি? কেন এসছি? যা এখান থেকে। তুমি আমার আগে তুই তো গাড়ি করছো? হ্যাঁ, কতবার আমি তোমাকে শিখেছি না? হ্যাঁ, মোটে আমি তুই তো গাড়ি করবে নি। এত বড় মেয়ে, বাপ মাকে তুই তো গাড়ি করতে নি। হ্যাঁ, বলেছি না এতদিন হয়ে গেল, মোটে কত শোনোনি। মোটে লোকে কি বলবে, শুনলে বলবে বাপ মা কোনো শিখতে দেয়নি কো। এত বড় দামি মেয়ে, তুই তো গাড়ি করছে। আহ